হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে এসএসসি মাধ্যমে সম্পূর্ণ স্থায়ী পদে পার্মানেন্ট পোস্টের চাকরি, এসএসসি মাধ্যমে স্টেনো গ্রেড সি এবং ডি পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন কিন্তু 24/4/2026 থেকে শুরু হয়ে গেছে, আর আবেদনটি চলবে 15/5/2026 পর্যন্ত। মনে রাখবো, সম্পূর্ণ অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। এখানে এডিট অপশন সব কিছুই পেয়ে যাবে। সিবিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু এসসি এসটি পিডাব্লিউডি ওমেন ক্যান্ডিডেটদের সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। স্টেনোগ্রাফার গ্রেড সি এর গ্রেড ডি পদের জন্য ন্যূনতম 12 পাস যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক, একসঙ্গে 731টি ভ্যাকেন্সিতে এবার নিয়োগ করা হচ্ছে। প্রতিটি জায়গায় ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করতে চাইলে তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করে দিতে পারো। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি কি রয়েছে সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। সম্পূর্ণ স্থায়ী পদে সরকারি চাকরি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এবার নিয়োগটি করা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদে, যেখানে খুব ভালো স্যালারি রয়েছে। দুর্দান্ত স্যালারিতে কিন্তু এই নিয়োগটি করা হয়। আর ন্যূনতম যোগ্যতায় শুধুমাত্র 12 পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো। গ্রেড সি পদের জন্য বেতন কিন্তু 50,000 টাকার উপরে, আর গ্রেড ডি পদে 36,000 এভাব বেতন রয়েছে। এখানে প্রার্থীদের 24/4/2026 থেকে আবেদন শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 15/5/2026। লাস্ট ডেট টাইম রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশনের 15 মে 2026। প্রার্থীদের কিন্তু এই পদের জন্য 731টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। তোমাকে আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখিয়ে দেবো। এখানে প্রার্থীদের কিন্তু বয়সটি হতে হবে এই স্টেনো গ্রেড সি এবং গ্রেড ডি পদের জন্য। তোমাকে অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ইন্ডিয়ান সিটিজেন হলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারো। 1/8/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করে নিতে হবে, যেন 18 বছর থেকে গ্রেড সি পদের জন্য 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে হয়। 1/8/2026 অনুযায়ী কিন্তু বয়সের হিসাবটি করতে হবে। তো দেখো, এখানে 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে হতে হবে। আর স্টেনো গ্রেড ডি পদে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের কিন্তু তারপর আবার এসসি এসটিদের অতিরিক্ত 5 বছর বয়সে ছাড় পাচ্ছ, মানে এসসি এসটিরা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসিরা এক্সট্রা 3 বছর বয়সে ছাড় পাচ্ছ। পিডাব্লিউডিরা পাচ্ছ 10 বছরের, পিডাব্লিউডি ওবিসিরা 13 বছরের, পিডাব্লিউডি এসসি এসটিরা 15 ইয়ার্সের ছাড় পাচ্ছ। এক্স সার্ভিসম্যানরা বয়সের ছাড় পাচ্ছ। এখানে কিন্তু বিধবা, ডিভোর্সড ওমেন, এই সমস্ত মহিলারা 35 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পাবে। আর যারা এসসি এসটি তারা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। তো এখানে এই এসএসসি স্টেনো গ্রেড সি এর গ্রেড ডি পদের জন্য সিবিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। সিবিটি টেস্ট এবং স্কিল টেস্টের ভিত্তিতে কিন্তু নিয়োগটি করা হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে 1/8/2026 মধ্যে তোমাকে 12 পাস করা থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম আ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। তোমাকে কিন্তু 1/8/2026 আগে 12 পাস কমপ্লিট করা থাকলে তুমি এখানে আবেদন করে দিতে পারো। তো এই পদের জন্য প্রশ্ন হচ্ছে, তুমি আবেদন কিভাবে কমপ্লিট করবে। দেখো, হাউ টু অ্যাপ্লাই অপশনে চলে যাবে। লম্বা একটা নোটিশ বেরিয়ে এসেছে। এখানে ওয়েবসাইট লিঙ্ক, আবেদনের প্রসেস দেখানো রয়েছে। অনলাইনেই শুধুমাত্র আবেদনটি গ্রহণযোগ্য হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে ssc.gov.in। এটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গিয়ে তুমি আবেদনটি কমপ্লিট করতে পারো। 15/5/2026 মধ্যেই কমপ্লিট করে দিতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে, মানে OTR যাকে বলা হয়। তারপর কিন্তু স্টেপ বাই স্টেপগুলো আসবে। তোমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা সব কিছু ভরে দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন মূল্য জমা করতে হবে। এসসি এসটি বাকিদের আবেদন মূল্য লাগছে না, কিন্তু জেনারেলদের কিন্তু শুধুমাত্র 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। মহিলা ক্যান্ডিডেট, এসসি এসটি, তারপর এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি সকলের বিনামূল্যে আবেদন। তো আবেদন মূল্য জমা করার জন্য আরও একদিন বেশি সময় দেওয়া রয়েছে, 16/5/2026। তারপর যদি কারো কোথাও কারেকশন করার থাকে, উইন্ডো
ওপেন হবে 20/5/2026 থেকে 21/5/2026 মধ্যে। আবেদন করার পর কোথাও যদি কারো কারেকশন করার থাকে 20 তারিখে কিন্তু পেজ ওপেন হবে। এখানে যেহেতু সিবিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে, সেন্টার অফ এক্সামিনেশন ডিটেলস বলে দেওয়া রয়েছে কোথায় কোথায় তোমার সেন্টার হতে পারে। সাউদার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়নের কোথায় কোথায় হবে, প্রতিটি জায়গায় কিন্তু রয়েছে এখানে সেন্টার। তো তোমাকে তোমার ডিস্ট্রিক্টের দেখে নিতে হবে কোথায় কোথায় পড়তে চলেছে। আর এখানে কিন্তু রিটেন টেস্টের সিলেবাস মানে সিবিটি টেস্টের সিলেবাসে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50 মার্কস থাকবে। 2 ঘন্টা সময় দেবে টোটাল, 2 ঘন্টা 30 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে 100 মার্কস। এখানে টোটাল 200 মার্কসের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এই সিবিটি টেস্টে তুমি পাশ করে গেলে কিন্তু স্কিল টেস্ট নেবে। এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য তোমাকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কী কী বিষয় পড়তে হবে, ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, তো সেই সমস্ত বিষয় নিয়েও আবার ডিটেলসে বলা রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে সিনোনিমস, অ্যান্টোনিমস, এই সমস্ত বিষয়গুলো থাকছে। স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফিদের জন্য কোন কোন বিষয় থেকে থাকবে তারও ডিটেলস বলে দিয়েছে। গ্রেড সি এবং গ্রেড ডি দুটোর জন্য আলাদা আলাদা রয়েছে। তো এই যে 12 পাসের যোগ্যতা স্টেনো গ্রেড সি গ্রেড ডি পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য অনেক দিন সময় রয়েছে এখনও। মে মাসের 15 তারিখ পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডিটেলসের আর্টিস্টে নিজেরা চেক আউট করে দেখে নিতে পারো তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে। সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে ফটো সিগনেচার, তোমার কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস সব কিছু নিয়ে বসে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। সিবিটি টেস্টে পাশ করে যাবে জেনারেলরা 30% নম্বর পেলে, ওবিসি এসসিরা, ওবিসি ইডাব্লিউএসরা 25% নম্বর পেলে এবং আদার ক্যাটাগরিরা 20% নম্বর পেলেই পাশ করে যাবে 100-তে 20। তো এখানে প্রার্থীদের কিন্তু খুব ভালো একটি সুযোগ এসেছে এসএসসির মাধ্যমে, সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি আর খুব ভালো স্যালারিও রয়েছে এখানে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদের জন্য। 24/4/2026 থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 15/5/2026 পর্যন্ত আবেদন চলবে। আবেদনটি করার সময় কারো কোথাও অসুবিধা হয়ে থাকলে হেল্পলাইন নাম্বারে কল করার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। হেল্পলাইন নাম্বারটিও অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, 1800309306 টোল ফ্রি নম্বর। তো 731টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা নিজেরা নোটিশটি চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। বিশাল লম্বা একটি নোটিশ, ইন্ডিয়ান সিটিজেন হলে তুমি যে কোনো প্রান্ত থেকেই আবেদন কমপ্লিট করে দিতে পারো। বয়সটি খুবই ধ্যান দেওয়ার বিষয়, কেন কি গ্রেড সি পদে 30 ইয়ার্স পর্যন্ত, ডি পদে 27 ইয়ার্স পর্যন্ত এবং তারপর আবার বয়সের বর্ন ইয়ার পর্যন্ত বলে দিয়েছে। যেমন গ্রেড সি পদের জন্য 2/8/1996 থেকে 1/8/2008 মধ্যে হতে হবে, কিন্তু আবার যারা এসসি এসটি ওবিসি তোমরা অবশ্যই বয়সের ছাড় পাবে, সেভাবে হিসাব করে নিতে হবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট এসএসসি মাধ্যমে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। কালকে কিন্তু একটি আপডেট দিয়েছি সম্পূর্ণ স্থায়ী পদে সরকারি চাকরির মিসলেনিয়াস আপডেট। যারা দেখোনি, যাদের অফিসার হওয়ার স্বপ্ন রয়েছে, বিভিন্ন রেভিনিউ ডিপার্টমেন্ট, বিসিডাব্লিউ, তা নিয়ে ডিটেলস ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে চাইলে দেখে নিতে পারো। মিসেলিনিয়াস নোটিশ কিন্তু বেরিয়ে এসেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলুন। এরকম প্রতিনিয়ত প্রতিটি জেলার আপডেট সবার আগে দেখে নিতে। থ্যাংক ইউ।